সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শেফ নাদিম সরকার। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। কসলা আমি খুব ভালো আছি। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? বাসায় যেন সেহরিতে আমরা রমজান মাসে সেহরিতে বলেন বা ডিনারে বলেন, আমরা যেন মাটনটা একটা নিউ স্টাইলে খেতে পারি দেখাবো। আসলে তেমন কঠিন কোনো কিছু না। রেসিপিটার নাম হচ্ছে মোগলাই মাটন কষা। যেটা মোগলাই মাটন কষা। প্রিয় দর্শক, চলুন আমরা রেসিপির উপকরণগুলো জেনে নিই। মাটন 1 কেজি, লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, টমেটো পিউরি, ফ্রেশ ক্রিম, কাশ্মীরি মরিচের গুঁড়ো, কাজু বাদামের পেস্ট, গরম মশলা এবং অবশ্যই হক মাস্টার্ড অয়েল। এটা রান্না করার জন্য আসলে বেক পেতে হবে না। রান্নার সিস্টেমটা খুবই ইজি। প্রথমে আমরা কিছু মশলা দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো। মেরিনেট করে রাখার পরে এটাকে আমরা জাস্ট কুক করব। কুকের কয়েকটা ধাপে আমরা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এবং খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে রান্না। লবণ দিয়ে নেব, এরপর রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচের একটু বেশি, গরম মরিচের যে গুঁড়োটা ওটা আমি দিব 1.5 চামচের মতো, কাশ্মীরি মরিচের গুঁড়ো 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ। এ পর্যায়ে আমি আপনাকে অনুরোধ করবো একটু মেরিনেশনের জন্য ফ্রিজে রেখে দেওয়ার জন্য মাংসটাকে 20 ml মতো রসুনটা নিব। এই কয়দিনে আপনি কিন্তু আজকে নতুন একটা আইটেম শিখে যাচ্ছেন, যেটা আপনি বাসায় করে আপনার বাসায় বানিয়ে আপনার ফ্যামিলি মেম্বারকেও আপনি তাক লাগিয়ে দিতে পারেন। আমি শিখছি, অবশ্যই আমি এটা বাসায় রান্না করব। পেঁয়াজগুলো আমাদের পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে, রাইট? এবার আমরা এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা হচ্ছে হকের মাস্টার্ড অয়েলের জন্য। বাসায় কি রান্না করা হয় ভাইয়া? একদমই না। পাশে আমার ওয়াইফ আমাকে রান্না করতে দেয় না, সে নিজে রান্না করে। এর মধ্যে আমি দেব টমেটো পিউরি 1 কাপ, এটাকে কষাবো। দেন অসুবিধা নেই, আর তো ঠিক আছে। এখন এটাকে আমরা মিডিয়াম আঁচে কুক করব স্প্রেড হাফ অ্যান আওয়ার। এরকম যেই ফাঁকা জায়গাটা আছে ওটা একটা লবঙ্গ দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দিবেন, যেন স্টিমটা বাইরে না আসতে পারে। পনেরো মিনিটের মতো হয়ে গেছে। আমি একটু এখন নেড়ে দিব যাতে সব কিছু ঠিকঠাক মতো মিক্স হয়েছে কিনা। একেবারে দেখতে পাচ্ছেন কালার? ওয়াও ভাই, কালারটা অনেক সুন্দর আসছে। থ্যাংক ইউ আপু। আর খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, এই পেঁয়াজ বেরেস্তা যেটা আছে এটা হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দিব, ছড়াই দিব। ভেঙে দিব এক কথায়। আর আরও একটা বিষয়, এর মধ্যে এখন আমরা ইউজ করব
ফ্রেশ ক্রিম। এখন আমি ইউজ করব কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্ট দেওয়ার পর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখনই কোনো পদে বাদাম দিবেন, বাদাম দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেন না লেগে যায় ওই জন্য অবশ্যই চুলার আঁচ কমাই দিবেন এবং একটু পরপর রাখতে হবে। আমি এখন আর সামান্য একটু পানি অ্যাড করবো, করে এটাকে আরও 15 মিনিটের মতো বয়েল করব। থ্যাংক ইউ। এটাকে সিমারিং টেম্পারেচারে 50 মিনিটস রেখে দেব। Wow, what a color and smell. আপনারা লক্ষ্য করছেন যে পেঁয়াজের কিন্তু কোনো বাটা দেওয়া হয় না, পেঁয়াজের বাটা দেওয়া ছাড়া এত সুন্দর গ্রেভি হয়েছে। এটার কারণ হচ্ছে ওই পেঁয়াজটা যখন ব্রাউন হয়েছে, ব্রাউনের সাথে আবার বেরেস্তাটা দিয়েছি, এই জন্য এই গ্রেভিটা হয়ে গেছে। আপনি কখন বুঝতে পারবেন যে আপনার মাটনটা বা হয়ে গেছে? যখন দেখবেন যে তেলটা এরকম যখন উপর দিক ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন তেলটা উপর দিক ভেসে উঠছে, হ্যাঁ, তার মানে হচ্ছে এখন আপনার মাটনটা হয়ে গেছে। তো আমরা এখন পরিবেশন করব। বাতিটি ঢেলে দেব পরিবেশনের জন্য। এই পাতিলের মধ্যে 16 আনা বাঙালিয়ানা টাইপের একটা ভাইব চলে আসছে। কিন্তু দেখতে দেখতে কিন্তু আমাদের মোগলাই মাটন কষাটা রেডি হয়ে গেল। এটা সুগন্ধ কিন্তু ছড়া যাচ্ছে, আশেপাশে থেকে হামলা হতে পারে, তার আগে আপনি এটাকে ঢেকে দেন। এটা আপনার জন্য। খাবো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ওয়েলকাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।